ফুটন্ত গরম তেলে পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। এই ফুটন্ত গরম তেলে পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে আজকে নতুন একটা তোমাদেরকে চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আর কিছুই লাগবে না ম্যারিনেট করার জন্য। এইগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে ম্যারিনেটটা করে নেব। এখানে না লাগবে তেল, না লাগবে টক দই, আর কিছুই লাগবে না বন্ধুরা। খুব চটজলদিও হয়ে যাবে এই রেসিপিটা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। আর বেশি কিন্তু কোনো উপকরণও লাগবে না। এখানে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, চিকেনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। চিকেনটা মিশানো হয়ে গেলে এবার আমি এই চিকেনটাকে রেস্টে রেখে দেবো। এবার আমি এদিকে কড়াইতে সরিষার তেল দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই করতে হবে। আর আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বেশি পেঁয়াজ দিলে চিকেনটা মিষ্টি হয়ে যাবে, তার জন্য প্রয়োজন মতো আমি পেঁয়াজ নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 8টার মতো কাজু বাদাম। ফুটন্ত গরম তেলে পেঁয়াজ আর কাজু বাদামটাকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাজু বাদামটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলোকে আমি এক সাইড হয়ে গেছে, এক সাইড উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার কাজু বাদামগুলো দেখো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে। দেখো লালচে রং ধরে নিয়েছে কাজু বাদামগুলো। এবার এই কাজু বাদামগুলোকে আমি তেল থেকে তুলে নেব। কাজু বাদামগুলোকে একদম পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, কাজু বাদামগুলোকে আগে থেকে তুলে নিতে হবে, তারপর পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখো পেঁয়াজগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও আমি তুলে নেব। আর এইভাবে চিকেন বানালে কিন্তু খুব সুস্বাদু হয়। একঘেয়েমি চিকেন কিন্তু সবারই ভালো লাগে না খেতে। তোমরাও ঝটপট বাড়িতে এইভাবে চিকেন বানিয়ে নিতে পারো, খুবই সুস্বাদু হবে এইভাবে চিকেন বানালে। পেঁয়াজগুলোকে আমি তেল থেকে সব তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর পেঁয়াজ আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব। দেখো এদিকে পেঁয়াজ আর কাজু বাদামটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা। এবার এইগুলো একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লালচে করে ভেজে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা ভালো আসে। দেখো গরম মশলাগুলো কিন্তু আমার লালচে রং ধরে নিয়েছে। গরম মশলা যত লালচে করে ভাজা হবে কিন্তু তার ফ্লেভারটা তত ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদাম বাটা। এই পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে কোনো পেঁয়াজ আর কাজু বাদামের কোনো কাঁচা গন্ধ থাকবে না, কারণ পেঁয়াজটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তার জন্য খুব বেশিক্ষণ কষিয়ে নিতে হবে না। তেলে কিছুক্ষণের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমার মিক্সার জারের মধ্যে আরও একটু পেস্ট ছিল, তার জন্য আমি এখানে 1 চামচের মতো আরও পেস্ট ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু খুব ঘন ঘনই নাড়তে হবে, মানে খুন্তিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে মশলাটাকে, তা না হলে মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। যেহেতু পেঁয়াজটা আমার বাটা আর কাজু বাদাম আছে, তার জন্য চট করেই আমার কিন্তু মশলাটা কড়াই লেগে যেতে পারে। অনবরত নাড়তে হবে মশলাটাকে।
দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর আমাদের এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই বৃষ্টির দিনে যদি থাকে এরকম নতুন ধরনের একটি চিকেন রেসিপি, বাড়ির সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর এই নতুন একটা চিকেন রেসিপি তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। মশলাটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচে, যাতে নিচে থেকে না ধরে যায়। অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। আর মশলা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু চিকেন খেতে আর ভালোই লাগবে না। যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের প্রয়োজন মতো মশলাটা দিয়ে দেবে, যে যেমন চিকেনটা নেবে সেই অনুযায়ী হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। এবার লঙ্কা আর হলুদটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবারও মশলাটাকে একটু কষিয়ে নেবো, জলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর চিকেনটাকে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে। আর যত ভালো করে চিকেনটা কষানো হবে ততটাই কিন্তু খেতে টেস্টি এবং সুন্দর হবে। দেখো বন্ধুরা চিকেনের কালার কিন্তু কত সুন্দর হয়েছে। আর চিকেনের কালারও যেমন সুন্দর হয়েছে, চিকেনটা কিন্তু টেস্টিও কিন্তু সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে প্লিজ অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আমি এইভাবেই ঢাকা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে অবশ্যই চিকেনটাকে কষাতে হবে, তাহলেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে। তোমরা চাইলে এখানে আলুটাও দিতে পারো, আমি এখানে আলু দেব না। আজকে আমি আলু ছাড়াই তোমাদেরকে চিকেন বানিয়ে দেখালাম। দেখো চিকেন থেকে কিন্তু আমার অনেকটা জল ছেড়ে দিয়েছে। এভাবে ঢাকা চাপা দিয়ে চিকেনটা কষালে চিকেন থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে আর জল দিতে হবে না। আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে ভয়েসের মধ্যে বৃষ্টির আওয়াজ আসছে। আমি জানি না কতটা কি শোনা যাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো তোমাদের গ্রেভিটা দেখাচ্ছি কেমন হয়েছে। আর প্লিজ এখানে একটু নুনটা চেক করে নেবে, তাহলে কিন্তু ভালোই লাগবে না। দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা আমার একদম রেডি। চলো এবার আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার এই চিকেনের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না।